হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে বাঙালিদের ভীষণই পছন্দের এবং ভীষণই ঐতিহ্যবাহী একটি পদ শেয়ার করতে চলেছি। আজকে আমি আপনাদের সাথে জল শুক্তো রেসিপি শেয়ার করছি, যেটা গরমকালে শরীর ঠান্ডা রাখার সাথে সাথে পেটকেও ভালো রাখতে সাহায্য করে। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই বিভিন্ন সবজি আর করলা দিয়ে তৈরি করা শুক্তোর ভীষণই সুস্বাদু রেসিপিটি। জল শুক্তো বানানোর জন্য এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, যার মধ্যে এখানে প্রথমেই নিয়েছি কাঁচা পেঁপে, আর এরই সাথে আছে বেগুন, নিয়েছি ঝিঙে, আর এখানে আমি সবজিগুলোকে একটু ডুমো করে কেটেছি আর এটাকে একটু লম্বালম্বিভাবে রেখেছি। এখানে নিয়েছি অল্প একটু কচি সজনে ডাঁটা, আর তার সাথে নিয়েছি আলু, এরই সাথে নিয়েছি মিষ্টি আলু, নিয়েছি পটল, আর এই শুক্তো বানানোর জন্য যেহেতু তেতো জিনিসের দরকার পড়ে সেই জন্য এখানে কিছুটা করলা নিয়ে নিয়েছি। আর এখানে সবশেষে নিয়ে নিয়েছি কাঁচকলা। আর এই রান্নার উপকরণ এবং পরিমাণগুলো আমি সব কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন। এবারে একটি কড়াই নিয়ে সেটাকে গ্যাসের একদম কম আঁচে বসিয়ে দিয়ে শুক্তোর যে প্রধান উপকরণ সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি নিয়েছি রাঁধুনি। রাঁধুনিটাকে আমি গ্যাসের একদম কম আঁচে খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি, আর তারপর রাঁধুনিটাকে আমি গুঁড়ো করে নেব। এদিকে একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি জল। জলটা হালকা একটু গরম হলে এর মধ্যে কিছু সবজি আমি দিয়ে দিচ্ছি, যার মধ্যে এখানে প্রথমেই দিয়ে দিলাম আলু, দিয়ে দিলাম কাঁচা পেঁপে, এরই সাথে এর মধ্যে দিচ্ছি পটল, ঝিঙে, আর দিয়ে দিচ্ছি মিষ্টি আলু। এখানে কিন্তু আমি সব সবজিগুলো সেদ্ধ করিনি। এবারে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, তারপর সব জিনিসগুলোকে একবার হালকা হাতে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে 15 থেকে 20 মিনিট ধরে সেদ্ধ করে নেব। যতক্ষণ সবজিটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ চলুন বাদবাকি সবজিগুলো ফ্রাই করে নিই। এর জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে ডুমো করে করলাটা কেটে রেখেছিলাম সেইটা। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে করলাটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে তুলে নিচ্ছি। করলাটা এখন ভাজা হয়ে গেছে, তেলের থেকে এটাকে এবারে তুলে নিচ্ছি। এবারে এই বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচকলাগুলো। তেলের মধ্যে এটাকে একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, আর এবারে কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটা কম করে দিচ্ছি। কড়াইয়ের ঢাকাটা এবারে খুলে নিয়েছি। কলাটা এখন ঢাকা দেওয়ার কারণে সেদ্ধ হয়ে গেছে। খানিকক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা করে তুলে নিচ্ছি। এই শুক্তোর রেসিপি আপনাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবারে কড়াইয়ে আরও অল্প একটু তেল দিয়ে এখানে যে বেগুনটা রয়েছে সেটাকেও ঢাকা দিয়ে দিয়ে ভেজে তুলে নিচ্ছি। এদিকে সবজিটা সেদ্ধ হওয়া 10 মিনিট হয়ে গেছে। এখন ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাটা। এখানে ডাঁটাটা যেহেতু একদম কচি ছিল সেই জন্য এটাকে পরের দিকে আমি অ্যাড করেছি। আবারও কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দিয়ে সবজিগুলোকে আরও 5 মিনিট মতো সেদ্ধ করে নিচ্ছি। এখন সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে খানিকটা সর্ষের তেল নিয়ে নিচ্ছি, আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব তেজপাতার ফোড়ন। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রাঁধুনি আর কালো সর্ষের ফোড়ন, আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কম করে রাখতে হবে। ফোড়নটা নাড়াচাড়া করে যখন এর থেকে খুব সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে একটা বাটা মশলা দিয়ে দেব, যার মধ্যে আছে আদা আর কাঁচা লঙ্কা বাটা। শুক্তোর মধ্যে যেহেতু ঝাল চলে না, আপনারা ইচ্ছে করলে এখানে কাঁচা লঙ্কাটা পুরোপুরি বাদ দিতে পারেন। এই মশলাটাকে এখন খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না এই আদার থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ। মশলার থেকে আদার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটা। এখানে আমি সর্ষে বাটার পরিবর্তে প্যাকেটে যে সর্ষের গুঁড়ো পাওয়া যায় সেটাকে ইউজ করেছি। আপনারা এখানে সর্ষে বাটা অ্যাড করে দিতে পারেন।
শুক্তোটাকে আরও একটু টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। অনেকেই অনেক রকমভাবে শুক্তোর রেসিপি বানিয়ে থাকেন। কেউ করেন দুধ শুক্তো, কেউ বা করেন জল শুক্তো, আর প্রত্যেকটা শুক্তোর টেস্টও কিন্তু ভীষণ ভালো হয়। গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে এই সর্ষে বাটার সাথে পোস্তটাকে 2 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে সবজিটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা। এখানে সর্ষে আর পোস্ত বাটার সাথে সবজিগুলোকে খুব হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। যখন আপনারা সবজিটা সেদ্ধ করবেন তখন একটু খেয়াল রাখবেন যাতে সবজিটা খুব বেশি একটা গলে না যায়। আবারও এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আবারও সব জিনিসগুলোকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় এই সবজির মধ্যে মিশিয়ে দিচ্ছি আগে থেকে যে সব সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলো। এখানে আপনারা যদি এই শুক্তোটাকে একটু হেলদিভাবে খেতে চান তাহলে এখানে সবজিগুলো ভাজার দরকার হবে না, সব কিছু একসঙ্গে দিয়ে সেদ্ধ করে নেবেন। তবে যেহেতু এর মধ্যে কাঁচকলা আছে সেজন্য সবজির রঙটা চেঞ্জ হয়ে যেতে পারে। আবারও সব কিছু একবার হালকা হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম করে রাখতে হবে। এই রেসিপিটাকে আরও একটু টেস্টি করার জন্য এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করতে হবে যাতে করে শুক্তোটা আরও একটু টেস্টি হয়। সবজিগুলো সেদ্ধ করার সময় যে জলটা ছিল সেই জলটা আমি এই সময় দিয়ে দিচ্ছি। আপনারা যদি শুক্তোর মধ্যে ঝোলের পরিমাণটা একটু বেশি খেতে চান তাহলে যখন সবজিটা সেদ্ধ করবেন তখন জলের পরিমাণটা একটু বেশি করেই দেবেন। সব জিনিসগুলোকে আবারও হালকা হাতে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এই শুক্তোর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম একদম অল্প একটু চিনি। আর এই স্টেপটা পুরোপুরি অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দেবেন, না হলে চিনি দেওয়ার কোনো দরকার নেই। সব জিনিসগুলো এবারে ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম শুরুর দিকে যে রাঁধুনিটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেইটা। আর এটাই হলো শুক্তোর প্রধান মশলা, যেটা দিলে শুক্তোর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তাই আপনারা যখন শুক্তো বানাবেন অবশ্যই রাঁধুনিটা দেওয়ার চেষ্টা করবেন। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন। ঘিটা দেওয়া হয়ে গেলে কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে খানিকক্ষণ দমে রেখে তারপর সার্ভ করে নিচ্ছি। এবারে জল শুক্তোটাকে সার্ভ করে নিচ্ছি। আর এর থেকে কী যে সুন্দর গন্ধ বের হচ্ছে সেটা আপনারা নিজেরা ট্রাই না করলে বুঝতেই পারবেন না। শুক্তোর মধ্যে কিন্তু বড়ি দেওয়ারও চল আছে, তবে আমার হাতের কাছে আজকে একদম কম বড়ি ছিল, সেজন্য আমি রান্নায় বড়িটা না দিয়ে সব শেষে বড়িটাকে ভেজে নিয়ে শুক্তোর ওপর থেকে দিয়ে দিয়েছিলাম। আপনারা যখন কলা বা করলা ভাজবেন সেই সময় একটু বড়ি ভেজেও তুলে রাখবেন, সেটাকে রান্নায় দিয়ে দিলে এই শুক্তোর টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। তো বন্ধুরা, আমি শুক্তোটাকে সার্ভ করে নিয়েছি আর এটা এখন খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এত টেস্টি শুক্তো যদি গরমের দিনে দুপুরবেলায় আপনার পাতে থাকে তাহলে দেখবেন আর মাছ মাংস খেতে আপনার ভালো লাগছে না। তো বন্ধুরা, এই রেসিপিটি ভালো লাগলে আপনারাও ট্রাই করুন। আর ট্রাই করে আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। তাহলে বন্ধুরা, আমার আজকের এই সিম্পল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।